আসসালামু আলাইকুম। ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ মান্দানগা, যেটা ৫ টাকার নোটে আপনারা দেখে থাকবেন। ৫ টাকার নোটে যেই মসজিদটা দেওয়া আছে, অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। আমি আপনাদের দেখাবো মসজিদের ভিতরের অংশগুলোতে কোথায় কি আছে। মসজিদের সরাসরি যদি সামনে দেখানো হয়, এখানে পাবেন বিশাল এক দিঘি, বিশাল দিঘি। আর এখন আমরা আছি সামনে। এখন আমরা সরাসরি চলে যাব মসজিদের উত্তর দিকে। মসজিদের উত্তর দিকে দেখাবো, তারপরে মসজিদের পিছন সাইড এবং মসজিদের দক্ষিণ সাইড, এবং সর্বশেষ মসজিদের ভিতরে দেখাবো ইনশাল্লাহ। এটা হলো মসজিদের পূর্ব সাইড, উত্তর দিকে। মসজিদের উত্তর দিকে আছে ইকোরিয়াম, সেখানে মাছও আছে। আর দর্শনার্থীদের জন্য মসজিদের উত্তর দিকটায় বসার ব্যবস্থা করা হয়েছে। আর আমরা আছি মসজিদের উত্তর দিকে। এটা সেই পুরনো তেঁতুল গাছ, এখনো রয়ে গেছে। আমরা এখন অবস্থান করতেছি সরাসরি মসজিদের উত্তর দিকে, যেটা ৫০০ বছরের পুরনো, সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। আমরা এখন অবস্থান করতেছি মসজিদের উত্তর ও পশ্চিম সাইডে। আমরা এখন মসজিদের পিছন সাইডে আছি এবং পিছন সাইড থেকে আস্তে আস্তে এগোচ্ছি। এটা সম্পূর্ণ পাথরের তৈরি। এখানে অনেক দর্শনার্থীরা আসে। আমরা এসেছি আজকে শুক্রবার, রমজান মাসের শেষ জুমা, যাকে জুমাতুল বেদাহ বলা হয়। জুমাতুল বেদাহ আদায় করার উদ্দেশ্যে এসেছি। আমি আপনাদের দেখাবো মসজিদের ভিতরের অংশ। মসজিদের ভিতরের অংশ কোথায় কি আছে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এর পাশে অজুখানা পরে তৈরি করা হয়েছে। ফার্স্ট টাইম অজুখানা তৈরি করা হয়েছে। আগে তো সবাই পুকুরেই অজু করত, কিন্তু কালের বিবরণে এখন অজুখানা মসজিদের পশ্চিম সাইডে এবং দক্ষিণ সাইডে করা হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি মসজিদের দক্ষিণ সাইডে। ৬ গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা ৫০০ বছরের পুরনো। আমি দেখাবো। দর্শনার্থীরা এখানে এসে থাকেন, সবাই এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে আসেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ প্রত্যেকটা ধর্মের মানুষই এখানে এসে থাকেন। এটা হলো মসজিদের প্রবেশ পথ, কেননা এখান থেকে মেন রোডটা কাছেই। মেন রোড থেকে সরাসরি এদিক দিয়ে প্রবেশ করে। এটা মসজিদের দক্ষিণ সাইড। একটু লক্ষ্য করবেন, কারুকাজগুলো দেখবেন, যা ৫০০ বছরের পুরনো। এমনভাবে দর্শন তৈরি করা হয়েছে। শুধু দক্ষিণ দিকেই নয়, প্রত্যেকটা সাইডেই এইরকম দরজা রাখা হয়েছে। এগুলা জানা না, ভিতরে মুসল্লিরা আছে। আমি আপনাদের ভিতরে সহ দেখাবো। কারুকাজগুলো দেখুন, পুরনো কারুকাজ এখনো রয়ে গেছে, ৫০০ বছরের পুরনো। কারেন্টের ব্যবস্থা আগে ছিল না, পরে কারেন্ট নেওয়া হয়েছে কালের পরিবর্তনে। আমি আপনাদের দেখাবো ভিতর সাইডে। আমরা এখন আছি দক্ষিণ পূর্ব সাইডে, এখন মসজিদের সামনে, অর্থাৎ পূর্ব সাইডে।
আমি আপনাদের দেখাবো মসজিদের ভিতরের অংশগুলো। ওই পাশে মহিলারা নামাজ পড়ে থাকেন, পর্দা দেওয়া দেখতেছেন। এটা মসজিদের প্রবেশদ্বার, 3টা দরজা আছে, একটা মহিলাদের জন্য আর দ্বিতীয় 2টা পুরুষদের জন্য। এটা মসজিদের ভিতরের অংশ, এটা মসজিদের দক্ষিণ সাইড, এটা মসজিদের উত্তর সাইড। মসজিদটি একতলায়, কিন্তু কিছু মানুষ ওই পাশে যেতে পারে। আর এই গম্বুজগুলো 6 গম্বুজ বিশিষ্ট। পুরনো কারুকাজগুলো দেখুন, দর্শনার্থী। এটা মেম্বার না, তবে মেম্বার হিসেবে ব্যবহার করা যায়। মেম্বারটা হচ্ছে এই পাশে। এটা এভাবে কেন তৈরি করা হয়েছে তা আমরা জানি না, তবে আমাদের মাথা ঠেকতেছে না, কিন্তু হয়তো বা অনেক আগে মাথা ঠেকতো। এখানে দাদা বসে আছে, আসো। আমি আপনাদের পুরো ভিতর সাইড দেখাচ্ছি। এখন উপরে যাচ্ছি। উপরে বলতে অল্প কিছু জায়গা রেখে দেওয়া হয়েছে, কেন রেখে দেওয়া হয়েছে তা আমরা জানি না। এটা মসজিদের ভিতর সাইড, এগুলো গম্বুজ। আর এই কারুকাজগুলো দেখুন, এখানে আঙ্কেল রুহুল, জামিদুল সহ অনেকেই আছেন। রুহুল, জামিদুল, আঙ্কেল, এসকে, আমাদের শিয়াম। আরেকটু কারুকাজগুলো দেখায় পুরনো, সেই সময় তৈরি করা কারুকাজগুলো কি দৃষ্টিনন্দন ভাবে তৈরি করা হয়েছে। রিসার্চ করতে দেখা গিয়েছে, আমি কথা বলেছি, এইরকম কারুকাজ এখনকার মিস্ত্রিরা তৈরি করতে পারবে না। এটা একটু উঁচু, মানে এখন 2 তলার সমান। আস্তে আস্তে মুসল্লিরা আসবেন, যেহেতু আজকে জুমার দিন। আমি আপনাদের দেখালাম ভেতর থেকে বাহির পর্যন্ত। আমি কবি মোহাম্মদ ইউসুফ রেজা। দোয়া করবেন আমার জন্য, ফি আমানিল্লাহ। আমি কবি মোহাম্মদ ইউসুফ রেজা।